নবকিশোর শর্মার জন্ম 1909 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন 1 নং গাজীপুর ইউনিয়নের অন্তর্গত শিবনগর গ্রামে। পিতা লালচাঁদ শর্মা আর মাতা যশোমতী শর্মা। শিক্ষা জীবনের সূচনা দুধপাতিল প্রাথমিক বিদ্যালয়ে। পরে স্থানীয়ভাবে শ্রী গুলাবচাঁদ কর্মকার এবং মণিপুরের বাচস্মতিমায়ুম শ্রী ইবুমা চাওবার কাছে ব্যাকরণ শাস্ত্রে শিক্ষা লাভ করেন। শিক্ষার প্রতি গভীর অনুরাগের কারণে নানা প্রতিকূলতার মুখেও তিনি ব্যাকরণ শাস্ত্রে উচ্চতর শিক্ষা লাভের জন্য 1930 সালে নবদ্বীপ যান। সেখানে সর্বশ্রী যতীন্দ্রমোহন, তর্কতীর্থ, মহামহোপাধ্যায়, চন্দ্রীদাস, ন্যায়তর্কতীর্থ প্রমুখ পণ্ডিতদের কাছে ন্যায়শাস্ত্রে শিক্ষা লাভ করেন এবং 1937 সালে ন্যায়রত্ন উপাধি পান। এই চূড়ান্ত পরীক্ষায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্য তিনি নবদ্বীপ বঙ্গবিভূত জননী সভা কর্তৃক প্রবর্তিত তরঙ্গিনী পদক লাভ করেন এবং নগদ পুরস্কার পান 20 টাকা। 1957 সালে তিনি গাজীপুর দারুল উলুম মাদ্রাসায় হেড পণ্ডিত হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে এই মাদ্রাসা হাই স্কুলে রূপান্তরিত হয় এবং শ্রী শর্মা 1978 সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এই হাই স্কুলের হেড পণ্ডিতের দায়িত্ব অত্যন্ত সাফল্যের সাথে পালন করেছেন। সাহিত্যের প্রতি তার অনুরাগ ছিল আশৈশব, তাই শিক্ষা জীবনের ফাঁকে ফাঁকে তিনি অব্যাহত রেখেছেন মণিপুরী সাহিত্য চর্চা। তার প্রথম লেখা প্রকাশিত হয় মণিপুরের ললিত মঞ্জুরি পত্রিকায় 1934 সালে। ললিত মঞ্জুরি ছাড়াও তিনি মণিপুরের জাগরণ পত্রিকাও নিয়মিত লিখেছেন। বাংলাদেশের প্রকাশিত দিবানিতা, আনৌব মাঙাল, তামনা, লেইপুন প্রভৃতি সাহিত্য সংকলনে নিয়মিত প্রকাশিত হয়েছে তার কবিতা ও প্রবন্ধ। গৌহাটি থেকে প্রকাশিত ভারত ইমা পত্রিকাতেও নিয়মিত লিখেছেন তিনি। শিক্ষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ 1989 সালে শ্রী শর্মাকে গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করে। থংখাতাবং শ্রী নবকিশোর শর্মা 1991 সালের 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 82 বছর বয়সে দেহত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 পুত্র, 2 কন্যা, ছাত্রছাত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।